নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা বৃষরাশি আগস্ট 2024 রাশিফল। বৃষরাশি আগস্ট 2024 মাসিক রাশিফল, বৃষরাশি আগস্ট 2024 মান্থলি প্রেডিকশান। এই আগস্ট মাসে বৃষরাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার ফার্স্ট হাউসে রয়েছে মঙ্গল আর দেবগুরু বৃহস্পতি, আপনার থার্ড হাউসে রয়েছে রবি, ফোর্থ হাউসে শুক্র বুধ, আর ফিফথ হাউসে কেতু, 10th হাউসে শনি, 11th হাউসে রাহু। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের। ফার্স্ট হাউসের লর্ড হলো শুক্র, আর শুক্র আছে আপনার ফোর্থ হাউসে, কেন্দ্রে আছে, কেন্দ্রের অধিপতি কেন্দ্রে আছে, কোনো পরিবর্তন নেই। 25শে আগস্ট ত্রিকোণে যাবে, শুক্রের পরিস্থিতি শুভ। কেন্দ্রের অধিপতি কেন্দ্রে আবার ত্রিকোণে নিচস্থ হবে, কিন্তু অবস্থান এখানে শুভ। আর ফার্স্ট হাউসে মঙ্গল আছে, দ্বাদশ ঘরের অধিপতি। দ্বাদশ ঘরের অধিপতি ফার্স্ট হাউসে আছে, তো আপনাকে এখানে হেডেক দেবে, স্কিন রিলেটেড সমস্যা দেবে, বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, ট্রাভেল করলে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আর কোনো সমস্যা সেরকম নেই শরীর স্বাস্থ্যের। নেক্সট হচ্ছে বিদ্যা, শিক্ষা, এডুকেশান। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চম ভাবে রয়েছে কেতু। এটা শুভ নয়, পুরো বছর কেতু এখানে থাকবে, অনেক দিন থেকে এখানে কেতু বসে আছে, কেতু এখানে সমস্যা দেবে। কেতু হলো একটা মাইন্ডলেস প্ল্যানেট, এখানে আপনি যাই করুন বৃষ রাশির ক্ষেত্রে কেতু ডিসস্যাটিসফাইড করবে। আপনি যা কিছু ভাববেন বা যা কিছু করবেন, ঠিক করছি কি না, ঠিক হচ্ছে কি না, এরকম একটা আপনার মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে। এক্সামের সময় কিন্তু মনকে আপনাকে মাইন্ডলেস করে দেবে। কিন্তু চতুর্থপতি বুধ শুভ আছে, বুধ কেন্দ্রে আছে, বুধ আপনার বুদ্ধিমত্তাকে বাড়াবে, আপনার মধ্যে বিশ্বাস আনবে, কনফিডেন্স আনবে। বুধ ঠিক আছে, পড়াশোনা এখানে ঠিক থাকবে, কিন্তু পড়াশোনায় কখনো কখনো ডিস্টার্ব হবে, আর তার জন্য আপনাকে অবশ্যই বুধের উপায় করতে হবে। বুধ ঠিক আছে, তো খুব বেশি সমস্যা এখানে হবে না। নেক্সট হচ্ছে প্রেম, লাভ রিলেশান। পঞ্চম ভাবই হলো প্রেমের, কেতু এখানে বসে আছে, কেতু পঞ্চমভাবে বসে যা কিছু করুক না কেন প্রেম ভালোবাসায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান এখানে হবে। কোনো ব্যাপারে ভুল ধরা, কেতু পঞ্চমভাবে বসে, গুরুর দৃষ্টি পঞ্চমভাবে, যাদের ব্রেকআপ হয়েছিল, অনেক দিন থেকে কথাবার্তা বন্ধ ছিল, তো গুরুর দৃষ্টির ফলে আবার যোগাযোগ হবে, কথা হবে। কিন্তু কেতু খারাপ করছে, ফলে ডিট্যাচমেন্ট করাবে। কেতু যে হাউসে থাকে সেই হাউসকে ডিট্যাচমেন্ট করে। লাভ রিলেশানে এখানে ডিট্যাচমেন্ট হবে না, ডিট্যাচমেন্ট না হলে এখানে ডিসস্যাটিসফাইড হবে, তো তার জন্য এখানে উপায় করতে হবে। নেক্সট হচ্ছে ম্যারেড লাইফ, বিবাহিত জীবন আপনাদের কেমন হবে। 7th হাউস হলো বিবাহের, 7th হাউসের লর্ড হলো মঙ্গল, আর মঙ্গল আপনার ফার্স্ট হাউসে আছে, 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। এটা হচ্ছে আমি আমার বিবাহিত জীবনকে ঠিক করব, এটা হচ্ছে মঙ্গলের কাজ, কারণ মঙ্গলের দৃষ্টি 7th হাউসে, তো বিবাহিত জীবনকে মঙ্গল ঠিক করবে। 26শে আগস্ট পর্যন্ত মঙ্গলের দৃষ্টি 7th হাউসে, বিবাহিত জীবনকে বেটার বানাবে। দুজনের মধ্যে ঘোরা বেড়ানোর যোগ রয়েছে, কোনো প্ল্যানিং করতে পারেন, মঙ্গল সাকসেস বানাবে, কারণ মঙ্গল কেন্দ্রে আছে আর গুরুর দৃষ্টি সপ্তমভাবে থাকবে। রিলেশানে কখনো কখনো মুড সুইং হতে পারে, কখনো কখনো আর্গুমেন্ট হতে পারে, কারণ শনি রাহুর দৃষ্টি সপ্তম হাউসে রয়েছে, কিন্তু মঙ্গল শেপ করবে 7th হাউসকে, ম্যারেড লাইফকে শুভ করবে, বেটার বানাবে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের অধিপতি শনি আর ক্যারিয়ারের অধিপতি হলো শনি, আর শনি বক্রি আছে 14ই নভেম্বর পর্যন্ত, শনি বক্রি থাকবে। শনি 9th হাউসে ফল দেবে, গুরুর দৃষ্টিও 9th হাউসে। আপনি সমাজের কাজ করবেন, সমাজ সেবা করবেন, সোশ্যাল ওয়ার্ক করবেন, কাউকে হেল্প করবেন, আপনি মানুষের হেল্প করবেন। তো এখানে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন,
পলিটিক্সের সাথে কোনো রকম পলিটিক্স আপনি করবেন না। ফ্যামিলির সাথে কোনো বড় প্ল্যানিং করতে পারেন, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। আপনি কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, শারীরিক আপনি এখানে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো রকম কোনো সেল পারচেস লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, স্টক মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। কারণ দ্বাদশ ঘরের লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে আছে আর গুরুর সাথে আছে, এখানে নতুন কোনো কাজ আপনার হতে পারে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো কাজ করতে পারেন। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ার। এখানে শনি রয়েছে 10th হাউসে নিজের ঘরে, শুক্র আর বুধের দৃষ্টি আছে 10th হাউসে, রবির দৃষ্টি 16 হাউস থেকে 10th হাউসে। রবি শুক্র বুধ তিনটি গ্রহের দৃষ্টি 10th হাউসে থাকায় আপনি মাল্টিপাল ওয়ার্ক তো করবেন, কিন্তু আবার আপনার ট্যালেন্টও খুব ভালো থাকবে, আপনার ফোকাস খুব ভালো থাকবে। আপনার দুটো শুভ গ্রহের দৃষ্টি আছে 10th হাউসে, আপনার কাজ ভালো হবে। হ্যাঁ, শনি এখানে বসে আছে, আপনাকে পরিশ্রম করাবে। যদি টেকনিক্যাল লাইনে আপনি কাজ করেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করেন, আপনার জন্য শুভ হবে। অ্যাকাউন্টেন্সি হলে শুভ হবে, মেডিকেল ফিল্ডে যদি থাকেন শুভ হবে। চাকরি পাওয়ারও যোগ রয়েছে, যাদের নেই চাকরি পাওয়ারও যোগ রয়েছে এখানে। 12 লর্ড মঙ্গল ফার্স্ট হাউসে আছে, শত্রুর ঘরে আছে, দুটো গ্রহ ফার্স্ট হাউসে আছে। আপনাকে লোকে একটু হিংসে করবে, আপনার বিরুদ্ধে পলিটিক্স করবে, তো আপনি একটু সাবধানে থাকবেন। নেক্সট হচ্ছে বিজনেস, ব্যবসা এখানে ভালো হবে। মঙ্গল নিজের ঘরে দৃষ্টি দেবে, বুধ কেন্দ্রে আছে, বুধও বক্রি হবে 22শে আগস্ট। ব্যবসা 22শে আগস্টের পর আপনার আপ ডাউন দেখা যাবে, একটু পরিশ্রম করতে হবে, এখানে এফোর্ট দিতে হবে। শনি শুক্র বুধ শুভ আছে, ব্যবসা আপনার ভালো হবে, ব্যবসায় গ্রোথ হবে, ব্যবসায় ইনকাম ভালো হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের যারা বিজনেস করেন তাদের জন্য শুভ। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, তাদের জন্য শুভ। কী উপায় করবেন? পশু পাখিদের আপনি দানা পানি খাওয়াবেন আর কেতুর বীজ মন্ত্র করবেন, শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নমঃ। তো এই ছিল আজকের আলোচনা, বৃষ রাশি, আগস্ট 2024। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।